আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত দিনে আমরা ইউটিউবের কভার ফটো বা ইউটিউবের ব্যানার ডিজাইন করা শিখছিলাম। আজকে আমরা দেখবো ইউটিউবের থাম্বনেল ডিজাইন। তো ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে সকলেই জানেন। আর থাম্বনেল কি, থাম্বনেল কাকে বলে, এগুলো আর নতুন করে বলতে চাচ্ছি না, এগুলো আপনারা সকলেই জানেন। যারা ভিডিও টিডিও ইউটিউবে দেখেন তারা জানেন যে ইউটিউবে ভিডিওর সামনে অনেক সময়, আমি স্ক্রিনশট দিচ্ছি দেখেন, ভিডিওর সামনে অনেক সময় একটা করে আমরা ইমেজ দেখতে পাই। ভিডিওটা কিন্তু ওই রিলেটেড, এর কারণে তারা অ্যাড করে। দেখেন এই যে এখানে একটা নাটকের আমরা দেখতে পাচ্ছি, এখানে নিচের দিকে আসেন। এই ধরেন যে ইংলিশ থেরাপির একটা কোর্স, অথবা নিচের দিকে আসেন আরো, এখানে দেখেন মাহফিলের অনেক পোস্টার। এই ধরেন যে এটা এই এই উপরে একটা দেখেন পোস্টার অ্যাড করতে, কিন্তু আলোচনা করতেছে ইনি, ভিতরে যায় ওখানে, কিন্তু এতগুলো মানুষ তার এই মাহফিলের মধ্যে নাই। মানে এই চারজন পাঁচজন আলোচক তো আর নাই, তো এটা বসাইছে। এরপরে নিচের দিকে দেখেন আরো চলে যান, আপনি টেক রিলেটেড অনেক কিছু দেখতে পারেন। ধরেন যে আচ্ছা একটু নিচের দিকে আসে, মনে করেন যে না জানলে আপনি আপনাকে ঠকাবে এরকম একটা থাম্বনেল এখানে দেখেন 2 সেন্ট পডকাস্টের। তো এই ধরনের থাম্বনেল গুলো আজকে আমরা ক্রিয়েট করা শিখবো, যে এটা আসলে কিভাবে ক্রিয়েট করে, কিভাবে সেটআপ করে, এই বিস্তারিত আমরা দেখবো। এই দেখেন এখানে তেলাওয়াতের একটা ভিডিও, উনি তেলাওয়াত করতেছে, কিন্তু তার পূর্বে কিন্তু একটা থাম্বনেল দেখে আমরা বুঝতে পারতেছি কোন সূরা, সূরা আল মুলকের কে তেলাওয়াত করতেছে উনি। তো এটা বোঝানোর জন্য আর কি, যে ভিডিওটা কি রিলেটেড সেটা যেন আপনি থাম্বনেল দেখে বুঝতে পারেন। এই পাশেরটা দেখেন একটা লেডি থাম্বনেল দেখা যাচ্ছে, লেডিসের। এখানে বলতেছে টেক ইওর ব্রেন, তারপরে টু স্পিক ইংলিশ ইন 21 ডেজ, মানে 21 দিনের মধ্যে কিভাবে আপনার ব্রেনকে আপনি ইংলিশে বলার জন্য রেডি করবেন সেইটা। এই ধরনের একটা ভিডিওতে কি বলা হবে, ভিডিওতে লম্বা একটা ভিডিওতে কি নিয়ে আলোচনা হচ্ছে, তো সেইটা আপনি আপনার থাম্বনেল দেখে যেন একটা ক্লিকেই যেন মানুষজন বুঝতে পারে, এবং একটা যেন থাম্বনেল দেখে যেন ক্লিক করতে পারে, এটাকে বলা হয় থাম্বনেল বা একটা ভিডিও কভার ইমেজ। তো এটা আমরা আজকে ডিজাইন করা দেখবো। আশা করছি সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং কথাগুলো ক্লিয়ার। তো দেখেন আমি ফটোশপটা ওপেন করতেছি। ফটোশপ ওপেন করার পরে আপনাদের একটা কথা বলে নিই আগে, আমরা যে থাম্বনেলটা ক্রিয়েট করব তার জন্য আমাদের যে হেডলাইন টাইটেল যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই আপনারা ফিক্সড করে নেবেন। তো আমরা দেখেন আপনাদের আমি গত ক্লাসগুলোতে বলে আসছি যে আমি কোনো প্র্যাকটিস ছাড়াই আপনাদের শেখাই, অর্থাৎ আমি কোনো প্র্যাকটিস করে আসি না। এখন আমি এখান থেকে আপনাদের সামনেই নিব, এখানে আমাদের এই চ্যানেলটা অ্যাডভান্স টেক নামের যে চ্যানেলটা আছে, এখান থেকে ধরেন আমরা যে কোনো একটা ভিডিওর জন্য আজকে থাম্বনেল মেক করব। ধরেন আমি যে কিছুদিন পূর্বে এটা করছিলাম কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাবেন, এই ভিডিওটা আপনাদের কিন্তু দেওয়া হয়েছিল, আপনারা জানেন ফ্রি ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়। এটা আমি দেখেন এখানে একটা ওয়েবসাইট আমি সরি এখানে একটা থাম্বনেল আমি অ্যাড করছি। একটু দেখেন এই যে এই থাম্বনেলটা বানাইছি আমি, এটা কিন্তু খুবই সিম্পল একটা থাম্বনেল। এটার মধ্যে আমরা জাস্ট দেখেন এইটুকুতে মানে মানুষকে অ্যাট্রাক্ট করা যাচ্ছে, যে মানুষ যে কোনো মানুষ দেখলে পরে এই সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবে কিভাবে এটা বুঝতে পারবে, একটা ক্লিক দিবে। একইভাবে দেখেন আমরা যদি একটা আজকে নতুন একটা ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করি, ধরেন যে ইউটিউবে ভিডিও আপলোডের আগে অথবা আমরা একটু অন্য কোনো একটা দেখি, লিঙ্কডইন ওভারভিউ 2024, এটাও না, বুক প্রমোশনের জন্য মক আপ, আচ্ছা ওইটা বাদ দিই। সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, দেখেন এই এখানে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, আচ্ছা এর জন্য আমি একটা থাম্বনেল বানাইছি, এটা না বানাই, এটা আমি আপনাদের দেখাবো না। প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, একটু নিচের দিকে যাচ্ছি, আমরা একটা ভালো একটা কোনো কিছু থাম্বনেল বানাবো। আচ্ছা এগুলো বাদ দিয়ে আমরা ধরেন আমাদের জন্য নয়, আমরা অন্য একটা বায়ারের জন্য, ধরেন কোন একজন বায়ারের জন্য থাম্বনেল ক্রিয়েট করতেছি, ওইটার জন্য আমরা থাম্বনেল ক্রিয়েট করব। তো ওইটা ধরেন যে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন এই রিলেটেড কিছু একটা। তো আমরা ধরেন আমাদের হেডলাইনটা আমরা ফিক্সড করলাম কিভাবে অনলাইন থেকে টাকা আয় করবেন। এখন আপনাদের এখানে থাম্বনেলের সাইজটা জানতে হবে। থাম্বনেলের সাইজ কে কে জানেন একটু বলেন তো। থাম্বনেলের সাইজ আমি নিয়ে গেলাম, এখন থাম্বনেলের সাইজ নিতে যাচ্ছি। জানেন কেউ, কারো জানা আছে কি? আচ্ছা না জানলে কি করবেন সেটা তো জানেনই, এরকম গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন থাম্বনেল সাইজ বা ইউটিউব থাম্বনেল সাইজ, যা লিখবেন সেটা লিখলে সার্চ দিলেই চলে আসবে। এখানে দেখেন আমি যখন যদি লিখি থাম্বনেল সাইজ বা ইউটিউব থাম্বনেল সাইজ, দেখবেন 1280 বাই 720, আর থাম্বনেলের মেগাপিক্সেল হতে হবে 2 MB। তো আমরা 1280 বাই 720 নিয়ে ডিজাইন এখানে করলে পরে ওইটা 2 MB হবে। 1280 720 এগুলো মুখস্থ রাখবেন, এগুলো কিন্তু আমার মুখস্থ আছে, তারপর আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য আমি নিয়ে গেলাম। দেখেন এইটা হচ্ছে আমাদের ক্যানভাস, এইটুকুর মধ্যে আমাদের ডিজাইন করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি ডিজাইন করব, আমরা কিন্তু ফিক্সড করে ফেলছি যে এখানে আমরা লিখতে চাচ্ছি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয় বা কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবে। তো এটা যদি আমরা এখানে আমাদের মেইন টাইটেল হয় বা আমাদের থাম্বনেলে ফুটে তুলতে চাই আমরা, তাহলে এখানে আমাদের একটা ইমেজ বা একটা সাবজেক্ট আমরা অ্যাড করতে চাই। এখানে সাবজেক্টটা কি লিখবো, যে কিভাবে ইনকাম করে এই রিলেটেড কিছু বা টাকা রিলেটেড একটা কিছু আমরা এখানে অ্যাড করবো। তো চলেন আমরা একটু আমাদের কোন একটা ব্রাউজারে আমরা লগ ইন করি। লগ ইন করে আমরা আগে গুগল থেকে আমাদের যেগুলো থাম্বনেলের জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা নিয়ে আসি। তো ধরেন আমার এখানে ফ্রি পিকে আমরা চলে যাচ্ছি, আপনারা ফ্রি পিকে বা গুগলে যেখান থেকে, এখানটা গুগলের একটা সাইট, তবে এখানে সবকিছু ফ্রিতে পাওয়া যায় কিছু ইমেজ, সেটার জন্য আমি আসলাম। এখানে ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি
ম্যান উইথ টাকা এরকম বা ডলার এরকম কিছু দিয়ে আমি যদি এখানে সার্চ দিই, দেখেন ম্যান উইথ ডলার এটা লিখে আমি সার্চ করলাম, দেখি আমি বুঝাতে চাচ্ছি যে মানুষের সঙ্গে ডলার আছে এরকম কিছু ইমেজ আমার দরকার। তো আমি এটা লিখে তাদেরকে সাবমিট করলাম, দেখেন এরকম কিছু আসছে। এখান থেকে আমি ফ্রিতে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ইমেজে দিচ্ছি। এখন একটু আমি নিচের দিকে যাই, দেখেন এখান থেকে আমরা কোনো একটা ইমেজ নিয়ে কাজ করব। তো কথা হচ্ছে যে অনলাইন থেকে টাকা কিভাবে ইনকাম করতে হয় এই রিলেটেড কিছু আমি বানাতে যাচ্ছি। তো আমাদের কাছে একটা ভালো একটা ইমেজ আমাদেরকে চয়েস করতে হবে। এটা আপনারা আপনাদের মনের মতো করে চয়েস করবেন। আমি হয়তো মানে আপনাদের ভিডিওটা যেন লং না হয় এর কারণে আমি শর্টকাট কোনো একটা পছন্দ করে নিচ্ছি। ধরেন আমরা এইটাকে নিলাম, এটাকে আমি নিউ ট্যাপ করলাম, দুই একটা আমি নিউ ট্যাপ করতেছি, নিউ ট্যাপ করে যেটা আমার পছন্দ হবে সেইটা আমি নিব আর কি। এর কারণে ধরেন ওইটা একটা ওপেন করছি, আর একটা আমরা ওপেন করতে পারি, আরেকটা কোনটা, ধরেন এইটা, এই দুইটা আমরা ওপেন করলাম, দুইটা থেকে যে কোনো একটা আমি নিতে পারি। ধরেন আমি এই দুই নাম্বারটা যেটা পরে ওপেন করলাম এইটা আমি ডাউনলোড করতে যাচ্ছি, এটা আমি ওপেন করলাম, করার পরে আমাদের যে ডাউনলোড অপশনটা আসবে, দেখেন একটু নেটের সমস্যার কারণে একটু আজকে বাফারিং করতেছে। আজকে গোটা আমাদের জামালগঞ্জ জয়পুরহাট এলাকাতে মনে পুরোটাতেই নেটের সমস্যা। তো আমি ওপেন হয়ে গেছে, দেখেন এই পাশে ডাউনলোড অপশন থেকে আমরা এখন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে আমরা একটু পরে অপেক্ষা করলে দেখতে পাবো এই পাশে ডাউনলোড এটা হয়ে যাচ্ছে, দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। আচ্ছা এটা ডাউনলোড হোক, আমরা আর কি কি চাচ্ছি, এখন আমরা চাচ্ছি যে আমাদের তো ব্যাকগ্রাউন্ড আমরা কেমন রাখবো, হয়তো বা কালো বা সাদা। আচ্ছা আমরা কালোই রাখতে পারি, যেহেতু এখানে ইমেজটা কালো আছে, অথবা নেভি ব্লু। দেখি আমরা ইমেজের ক্ষেত্রে আমরা ওখানে ইমেজটা নিয়ে গিয়ে আমরা এটা দেখবো। তো আরেকটা সাইট আমরা ওপেন করে নিই। আপনারা জানেন যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ফটোশপ থেকে, অথবা আমরা এক ক্লিকে রিমুভের জন্য, যদি যারা আপনারা ফটোশপ এখন এক্সপার্ট হননি তারা remove.bg তে চলে যাবেন, remove.bg এই সাইটটাতে চলে যাবেন, গিয়ে আপনার ইমেজটা জাস্ট এখানে আপলোড করে দিলেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটা আমি আপনাদের এর আগেও দেখাইছিলাম, আজকেও দেখালাম। remove.bg দেখেন আমাদের এর আগে ডাউনলোড হোক, তারপরে আমরা জাস্ট দেখবো কিভাবে ডাউনলোড করে এটা রিমুভ করতে হয়। এখন চলেন শুরুতে আমরা ফটোশপে কাজ করি, এদিকে এগুলো ডাউনলোড হোক। এখন আমাদের এখানে কাজ কি, আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো হোক বা নেভি ব্লু হোক। ধরেন আমি এখানে কালো করতে চাচ্ছি, অথবা আমি চাচ্ছি আচ্ছা কালোই আমি করি, এখানে ধরেন আমি কালো করতে চাচ্ছি। তো আমার এখানে একটা সলিড কালার নিতে হবে, এখান থেকে সলিড কালারে যাচ্ছি, যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওকে করতেছি জাস্ট। এটা আমি যখন তখন কালার চেঞ্জ করতে পারবো, আপনারা জানেন এই বিষয়গুলো। এখন এখানে আমি আমাদের সাবজেক্টটা এখানে হয়তো বসাইতে পারি, এখানে আমি টেক্সট, আমরা যে সাবজেক্টটা ডাউনলোড হচ্ছে হোক ততক্ষণ আমরা টেক্সটের জন্য একটু ক্লিক করি, কারণ টেক্সটের জন্য ক্লিক করলে তো এখানে হ্যাং করে, আপনারা জানেন সিসি ভার্সনে। তো আমরা টেক্সটে ক্লিক করতেছি, দেখেন একটু এটা হ্যাং করুক বা এখানে লেখার জন্য অপশন চলে আসুক, তখন আমরা এখানে লিখে দেবো জাস্ট যে কিভাবে অনলাইন থেকে টাকা আর্ন করতে হয় বা ইনকাম করতে হয়, বা অনলাইন থেকে টাকা কিভাবে ইনকাম করবেন, এরকম কিছু একটা আমরা এখানে লিখতে চাচ্ছি। আমাদের থাম্বনেলটা থাকবে এই রিলেটেড। আজকে একটু অপেক্ষা করেন, আমাদের এটা ইয়ে হোক, ততক্ষণ আমরা দেখি এদিকে আমাদের ইমেজটা ডাউনলোড হলো কিনা। আচ্ছা এই জায়গায় অল্প একটু বাকি আছে, ডাউনলোড হয়ে গেছে। চলেন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য remove.bg তে আসলাম, আপলোড, এখান থেকে জাস্ট এটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিতে দেখবেন 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে আপনার এটা দেখবেন যে অলরেডি ব্যাকগ্রাউন্ডটাকে তারা রিমুভ করে দিচ্ছে। তবে সাইজটা যেন বড় না হয়, ইমেজের সাইজ বড় হলে অবশ্যই এটা নিবে না, অনেক সময় নেয় না। দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেখাচ্ছে তারা। তো এখন যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান, জাস্ট এই যে পাশে ডাউনলোড অপশন, এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করে দেখেন ইমেজটা ডাউনলোড হয়ে গেল। আমাদের এখানে আর কাজ নাই, আমরা এটা মিনিমাইজ করে নিলাম। আমাদের ফটোশপ চলে আসছে, দেখেন এখানে লেখার অপশনটা আসছে, আমরা এখানে বাংলায় লিখে নিই কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়, কিভাবে সহজ উপায়, আমরা লিখি সহজ উপায়, কিভাবে সহজ উপায় অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। অনেক বড় হয়ে যাচ্ছে, কিভাবে সহজ উপায়ে অনলাইন থেকে টাকা ইনকাম। আচ্ছা কিভাবে আমরা লিখি, কিভাবে অনলাইন, আচ্ছা থেকে বানানটা ভুল হয়েছে যত সম্ভব, আমি এখন এখানে দেখতে পাচ্ছি না, থেকে টাকা ইনকাম বানানো আমার হয়নি, ইনকাম করতে হয়। আচ্ছা এটা আমি ধরেন লিখে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে টিক মার্কে দিয়ে দিচ্ছি। এখন বাংলাটাকে আমরা রিমুভ করি। এখন আমরা এটাকে একটু কালার দিয়ে, আগে সাদা কালার দিয়ে রাখতেছি, পরে আমরা এটা নিয়ে কাজ করবো। এটা জাস্ট আমরা লিখে নিলাম আমাদের সময় বাঁচানোর জন্য, কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়। আর এটা আমাদের লেখা শেষ, দেখেন এটা আমাদের লেখা শেষ। এটা আমাদের থাকবে, এটা আমরা চোখ বর্তমান অফ করে রাখতেছি, আইকনটা এটা অফ করে রাখলাম। এখন আমরা ইমেজ নিয়ে আসি, সাবজেক্টটা আমরা ফাইল থেকে প্লেসে যাওয়ার পরে আমাদের রিমুভ করা ইমেজটি আমরা এখানে প্লেস করে দিচ্ছি, সিলেক্ট করে দেওয়ার পর প্লেস, এটা আমাদের ইমেজ। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ অর্থাৎ বড় করে নিচ্ছি,
আমরা সব সময় আপনারা ট্রাই করবেন যদি ডিজাইন করেন ডান পাশে ইমেজটা দেওয়ার, কারণ আপনারা জানেন যে ভিডিওর এই পাশে মিনিট থাকে। দেখেন আপনাদের একটু আমি ইউটিউব থেকে দেখে নিয়ে আসি। দেখেন যত ভিডিও আপনারা দেখবেন এই পাশে দেখেন ডান পাশে মিনিট থাকে। তো ডান পাশে যদি আপনার মেন ওই জায়গাতে লেখাটা পড়ে তাহলে খারাপ দেখায়। এখান থেকে নতুন, এখানে কি লিখছে খুতবা বা কি লিখছে যাই হোক, নতুন ফতুয়া। তো নতুন ফতুয়া লিখছে, দেখেন ফতুয়ার লেখার উপরে এখানে মিনিটটা চলে আসছে যে 20 মিনিট কয়েক সেকেন্ড বা 23 মিনিট কয়েক সেকেন্ড এটা চলে আসছে। তো আমাদের এই লেখাগুলো যেন কোনোভাবে হাইড না হয়ে যায়, এজন্য আমরা ইমেজটাকে সবসময় এই পাশে রাখার প্রেফার করি। আমার মতো আপনারা ট্রাই করবেন এই পাশে ইমেজটাকে রাখার। সব মানে বেশিরভাগ ডিজাইনারই এটা বলে যে অবশ্যই আপনারা ডান পাশে ইমেজটা দেওয়ার ট্রাই করবেন। আর ইমেজটা আমি বড় করে নিচ্ছি কারণ আমি চাচ্ছি আমার ইমেজটা একদম থাম্বনেল পুরাটা জুড়েই থাকুক। তো আমি এরকম করে দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট এখান থেকে টিক মার্কে দিয়ে দিলাম। দেখেন এটা যারা সিসি ভার্সন ইউজ করতেছেন তারা এইটুকুই করতে পারবেন, যারা 21 ইউজ করতেছেন এখানে ফিল্টারে চলে যাবেন। এখানে ফিল্টার নামের যে অপশনটি পাচ্ছেন এখান থেকে ক্যামেরা রো নামের একটা ফিল্টার পাবেন। এই ইমেজটাকে আরো সুন্দরভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখান থেকে যে ব্লার, ডিরেকশন, নয়েজ এগুলা থেকে কাজ করতে হয়, কিন্তু এই সিসি ভার্সন এগুলাতে কাজ করে মজা পাওয়া যায় না। এটা আপনাদের বলে দিলাম। এই ফিল্টারে চলে যাবেন, ইমেজটাকে সিলেক্ট রাখবেন। এই দেখেন এখানে ইমেজ সিলেক্ট আছে, ফিল্টারে যাবেন, ক্যামেরা রো ফিল্টার। আপনারা যদি বলেন আগামী ক্লাসে দরকার পড়লে আরো একটা থাম্বনেল ক্রিয়েট করে দেখানো হবে, ক্যামেরা রো ফিল্টারে গিয়ে এই ইমেজটাকে আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবো। তো বর্তমানে এইটুকুই থাকুক। আমরা এখন এই পাশে আমাদের কন্টেন্ট বসাবো। তো কন্টেন্ট বসানোর পরে আমরা বাকি কাজ করবো। তো এখন আমরা কন্টেন্টটাকে অন করে দিই। দেখেন এইটা আমাদের কন্টেন্ট। এখন আমরা চাচ্ছি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়, কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয় এইটুকুকে আমরা নিচে দিচ্ছি। দেখেন এইটুকুকে আমরা নিচে দিই আগে। টাকা ইনকাম করতে হয়, টাকা ইনকাম এই দুটাকে আমরা বড় লিখবো, আর করতে হয় এটাকে আমরা আবার ছোট করে দিব। তো আমরা এখান থেকে এটাকে আবার নামাই দিতে পারি, করতে হয় এটাকে নিচে দিলাম। এখন এখান থেকে জাস্ট আমরা আগে সাইজটাকে বড় করি, তারপরে আমাদের গ্যাপটা আমরা পরে ঠিক করে নেব। ধরেন আমরা 30 দিলাম, আর একটু বাড়াই দিই 48। আচ্ছা ওইটা আমরা মিশে যাচ্ছে এখন। তো আমরা এটা দেখেন কিভাবে গ্যাপ ঠিক করতে। আমরা এখানে দিয়ে 72 দিয়ে দিলাম, বা ধরেন আমরা এখান থেকে 60 দিলাম। দেখেন এখানে কিন্তু তিনটা লেখা এক জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছে না? এখন স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন আমরা কি করব দেখেন, আমরা যেটা করব এটাকে আগে এই লেখাটাকে আমরা এখানে ডবল ক্লিক করে টির উপর ডবল ক্লিক করে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখানে দেখবেন আপনার এখানে এই ক্যারেক্টার নামের একটা অপশন আছে। যাদের ক্যারেক্টার নামের অপশন এখানে পাবেন না, উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে খুঁজে বের করবেন ক্যারেক্টার নামের একটা অপশন, আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা আমরা একটু দেখি, আপনাদের দেখাই দিলে ভালো হবে। অথবা আপনি এখান থেকে প্রপার্টিজ, এই যে প্যারাগ্রাফ নামের যে অপশনটি, এটা আপনি ক্লিক করলেই ওই ক্যারেক্টার নামের অপশনটি আপনি পেয়ে যাবেন। এখানে প্যারাগ্রাফে ক্লিক করেন, দেখেন ক্লিক করলে এই যে দেখেন এখানে প্যারাগ্রাফের অপশন আসতেছে। এইটা বাদ আমরা চাচ্ছি এইটা। তো ক্যারেক্টার আমরা চলে যাচ্ছে, যাওয়ার পরে দেখেন এখানে এই যে এখানে রেশিওটা যদি আমরা ইমেজটার যত সরি টেক্সটটার যত এখানে গ্যাপটা রাখতে যাচ্ছি যত পিটি, সেটা বাড়াই দিলে এখানে দেখেন জাস্ট হয়ে যাবে। আমি এখান থেকে বাড়াচ্ছি, দেখেন এখানে আমি ওই যে কিবোর্ডের যেই আপ বাটন ডাউন বাটন আছে এখানে মাউসটা রাখবেন, একটা ক্লিক করে রাখার পরে আপ বাটনে ক্লিক করবেন, আস্তে আস্তে গ্যাপ বড় হবে। দেখেন এই যে গ্যাপ বড় হচ্ছে। অথবা আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন, অথবা এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি চাচ্ছি ধরেন 60 দিব, 60 দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের গ্যাপটা এইটুকু হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই টাকা অনলাইন কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়, এই টাকা ইনকামটাকে আমরা বড় করতে চাচ্ছি। তো আমরা টাকা ইনকামটাকে বড় করতে চাই, তাহলে কি করব, এখানে ডবল ক্লিক করেন, টাকা ইনকামটাকে শুধু জাস্ট সিলেক্ট করেন এইভাবে মাউস দ্বারা। সিলেক্ট করার পরে এখন আপনি ইনকাম বানানটা ভুলে গেছি ভাই। আচ্ছা ওইটা আমরা ঠিক করতেছি, আমি এটা দেখছি অবশ্য। এখন এটা এখানে আমরা 80 দিয়ে দিলাম। 80 দেওয়ার পরে আমরা চাচ্ছি এই লেখাটা আমরা মিডিয়াম না, এই লেখাটাকে আমরা বোল্ড করব। তো এই লেখাটাকে আমরা বোল্ড দিলাম। আচ্ছা এখান থেকে আমি ইনকামের ডবল রশি করতে, তো এটা কেটে দিলাম। এখন দেখেন কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়, এইটুকু আমাদের লেখা শেষ। কিন্তু এখানে দেখেন এই লেখাগুলো আবার ম্যাচ হয়ে গেছে। এখন আমাদের এই যে লেখাটা যে বড় করতেছি এর কারণে আমাদের এটা ম্যাচ হচ্ছে। আমরা এখানে আবার ক্লিক করে একটু বাড়াই দিচ্ছি গ্যাপটা, একটু দেখেন। আচ্ছা দেখেন এখানে বাড়তিছে, কিন্তু এখানে কিন্তু গ্যাপ ফিল আপ হচ্ছে না। তাহলে কি করতে হবে, ডবল ক্লিক করে এটা সিলেক্ট করে নিতে হবে পুরোটাই। এটা আমাদের হয়নি, ডবল ক্লিক করেন, সিলেক্ট হলো। এরপর আমাদের গ্যাপটা এখন বাড়ান। এখন একটা বিষয় এখানে দেখবেন, আপনার এটা কিন্তু আপনাদের শেখানোর জন্য আমি দেখাচ্ছি। এখানে একটা বিষয় দেখবেন, আপনাদের টাকা ইনকাম করতে হয় এটা গ্যাপ কম, এই গ্যাপটা বেশি। কারণ কি, এটা আমরা বড় করছিলাম, তাহলে আমাদের এখন এই টেক্সটটাকে ভেঙে নিতে হচ্ছে। কন্ট্রোল এক্স দিলাম এটাকেও, কন্ট্রোল এক্স দিলাম এটাকেও। কন্ট্রোল এক্স দেওয়া মানে কপি হয় কেটে যাবে, কাট হওয়া। এইটা আমরা এই লেখাটাকে আমরা এখন লিখছি। ধরেন আমাদের রুলার আমরা দিতে পারি যে এর বাইরে আমরা যাব না। তো এইটুকুতে আমরা রুলার দিলাম। এখন আমরা চাচ্ছি এই জায়গাতে এটা বসালাম। এটাকে আমরা মিডিয়াম নয়, এটাকে আমরা সেমি বোল্ড করে দিতে যাচ্ছি। আর আজকে কিন্তু আমি ওই যে হিন্স শিলিগুড়ি ফন্টটা ইউজ করতেছি, আপনারা জানেন আমি এই ফন্টটা বাংলা লেখাতে ইউজ করি। এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি একটা কপি করে নিচ্ছি। শিফট ধরবেন, জাস্ট অল্টার চেপে ধরে কপি করার পরে শিফট ধরে টান দিবেন, তাহলে আপনার এই সাইজ অনুযায়ী চলে আসবে, অর্থাৎ ঠিক এই সোজা অনুযায়ী চলে আসবে, সোজা সুজি আসবে। এখান থেকে আমরা ডবল ক্লিক করে
এখন টাকা ইনকাম করতে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই লেখাটাকে আমি চাচ্ছি বোল্ড করবো, যেটা আমি করতে চাইছিলাম একটু আগে। বোল্ড করলাম, এখানে দিলাম আমি 80 পিটি, মানে 80 পিক্সেল। এই দেখেন টাকা ইনকাম করতে হয় না, এসে শুধু করতে হয় ওইটা আসছে, টাকা ইনকামেরটা আসেনি। এটা আমি আবার ডাবল ক্লিক করি, টাকা ইনকাম এইটা দিলাম। একটু নামাই দেন, নিচের দিকে দিচ্ছি। এগুলা পরে আমি অ্যালাইন করে নেব, এখন শুধু আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। এরপর আমরা এটাকে আবার একটা কপি করলাম, এখানে আমরা লিখবো করতে হয়। এখান থেকে এই কপি করা আমাদের ফন্টটাকে আমরা দিয়ে দিলাম, পেস্ট করলাম। এখন দেখেন সেমি বোল্ড এই দুটো বোল্ড, মানে টাকা ইনকামটা বোল্ড। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই তিনটাকে আমরা অ্যালাইন করব। তো অ্যালাইন করার পূর্বে আমরা একটু দেখি, ধরি আমরা যদি এই তিনটাকে মানে অন্য কোনো জায়গায় রাখতে চাই, ধরেন আমরা এই রুলারটাকে এখন সরাই, রুলারটাকে আমরা সরালাম। আমরা চাচ্ছি এইটাকে যদি আমরা এই জায়গাতে মেন জায়গাতে রাখতে চাই, কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়, এটা আমরা টেক্সটের সাইজ যদি আরো বড় করতে হয় করতে পারবো। তো আমরা ইমেজটাকে এভাবে ছোট করে নিব, নেওয়ার পরে আমাদের ধরেন এই সাইজে থাকবে বা এই সাইজে থাকবে। এখন আমরা দেখবো যে আমাদের লেখাটা ফুটে উঠছে কিনা। যদি নাও ফুটে উঠে কন্ট্রোল টি দেন, দেওয়ার পরে আপনি আরেকটু বড় করেন। এরকম ধরেন আমরা বাপাশে আরেকটু সরিয়ে দিতে পারি, বাপাশে আরেকটু সরিয়ে দিলাম, দেওয়ার পর আরেকটু বড় করতে পারি। ধরেন এই সাইজ আমরা রাখতেছি। এখন কথা হচ্ছে যে ভাই এটা তো লেখাগুলো এক সাইজ হওয়ার কারণে মানে কেমন দেখাচ্ছে, তাহলে আমরা এগুলাকে অ্যালাইন করে দেবো, মিডিলে করে দেবো। এগুলা মিডিল করার জন্য একটা সিস্টেম আছে, আপনারা ওইটা মানে এখন বুঝবেন না। আমি জাস্ট এখান থেকে দেখেন মিডিল কিভাবে করতে হয়। এখান থেকে জাস্ট আমরা টেনে টেনে এখন মিডিল করবো। ধরেন আমরা টাকা ইনকামটাকে এটার মাঝে দেয়, তো এটার মাঝে নিই। টাকা ইনকামটাকে আমরা ধরেন একটু বাঁদিকে এভাবে আমাদের এই যে কিবোর্ড থেকে যে আপ ডাউন বাটন, রাইট লেফট বাটন, এই বাটন থেকে আমরা সরাই দিচ্ছি। দেওয়ার পর আমরা এগুলাকে মিডিল করে নিচ্ছি, দেখেন এরকম করে মিডিল করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা একটু আইডিয়া অনুযায়ী, চোখের আইডিয়া অনুযায়ী করে নেবেন, গ্যাপ ঠিক করে নিচ্ছি। এগুলো রুলার দিয়েও করা যায়, কিন্তু অনেক সময় লাগবে, আমি ওইটা আর দেখাচ্ছি না। ধরেন আমাদের লেখাটা আমরা চাচ্ছি এরকম থাকবে, তবে আমরা এটাকে আবার পরে অন্যভাবে ঘুরাই দেবো। এটা দেখবো কিভাবে করতে হয়, এটা আমরা দেখবো একটু পরে। ধরেন আমাদের লেখা শেষ, আমরা এখন চাচ্ছি কি আমাদের বাকি কাজগুলো করতে। তো বাকি কাজ আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের এখানে একটা আমরা ইয়ে নিয়ে আসবো। দেখেন একটা পিএনজি ফাইলে চলে যাচ্ছে, প্লেস প্লেস থেকে আমরা একটু ব্যাক করি, এখান থেকে আমাদের ইয়েকে চলে যাই, আমাদের যেখানে আমরা সেগুলো রাখছি সেখানে চলে যাচ্ছে। এডিটিং ইমেজ বা এডিটিং পিএনজি নামার একটা ফোল্ডার আছে আমার, এখানে এডিটিং পিএনজি পাচ্ছি। এডিটিং পিএনজিতে গেলে তো অনেক পিএনজি, এটা নয়, এডিটিং ইমেজ নামের একটা অপশন যত সম্ভব আমার আছে। আমি একটু দেখে নিচ্ছি এগুলা কোথায় আছে। এগুলা আসলে ওই আমি যখন ডিজাইন করি তখন এগুলো আমার দরকার পড়ে, খুঁজে নিতে হয় আমাকে। বিডি চ্যানেল, আচ্ছা একটা গ্রাফ এখানে আমরা ইউজ করতে চাচ্ছি, সেইটা আমরা খুঁজতেছি, বুঝছেন? আসল কথা হলো এটা, আমরা দেখি একটু পাচ্ছি কিনা। আচ্ছা এডিটিং পিএনজি নামের একটা আমার ইমেজ নামের একটা ফোল্ডার ছিল, সেটা মানে ডিলিট হয়ে গেছে। মানে আমার পেন ড্রাইভটা ফরম্যাট হয়েছিল, তো তারপরে পেন ড্রাইভটা আমি পাইনি ওইটা। একটু আমরা একটু খুঁজেই নিই, পাই চার্ট, লেখালেখি পর্যন্ত এই পর্যন্ত তো সকলের ক্লিয়ার নাকি? এই পর্যন্ত তো বোঝা যাচ্ছে। আমরা তাহলে এই ইমেজটাকে একটু একটু প্লেস করে দেখতে পারি। এটা থাকুক এখানে, আমরা আরেকবার যাচ্ছি ফাইলে, এটা আসলে এখন আসেনি, এটা থাকুক এখানে। ইমেজটাকে আমরা বর্তমানে হাইড করে রাখি, এটা আমরা এটারও কাজ আছে। এই ইমেজটা আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমরা একটু দেখি, আমরা যেটা খুঁজতেছি সেটা যদি পেয়ে যাই তাহলে ওইটার আর দরকার নাই। আমরা একটু খুঁজতেছি, একটু খুঁজে নিই, যদি পাওয়া যায় তাহলে আপনাদের ডিজাইনটা দেখাইতে ভালো হবে। নাইলে আরো একদিন আরো একটা ডিজাইন আপনাদের দেখাবো। থাম্বনেলটা একটা ডিজাইন করে আর সব শিখবেন না। আচ্ছা এই যে দেখেন এই 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 গার্ডটা আমি খুঁজতেছিলাম, হোয়াইট গার্ড, এটাতে আমি গেলাম, ক্লিক করলাম, প্লেস করে দিলাম। এখন এইটা আমি খুঁজতেছিলাম, দেখা যাচ্ছে আমার এই যে ইমেজ, এখানে যে একটা ইয়ে কাটছে, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? এটা আচ্ছা এইটা দেখেন আমরা এখানে বসাবো, এর কারণে খোঁজাখুঁজি করতেছিলাম। তো এটাকে আমি বড় করলাম, কন্ট্রোল জেড দিয়ে এটা লম্বা লম্বি বড় হয়েছে। আমার কাছে এই দিকে দিকে বড় করতে, এটাকে আমার বসাই দিচ্ছে। আগে সবাই এরকম করে কাস্টমাইজ করে নেবেন। যদি আপনাদের এই পিএনজি গুলো দরকার হয় আমাকে জানাবেন, আমি ইয়েকে দিয়ে দিব, আমাদের গ্রুপে দিয়ে দিব। আর যদি আপনারা গুগল থেকে পান তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। যদি কষ্ট করতে না চান তাহলে কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না, বলবেন পিয়াজ ভাই খুঁজতে অনেক সময় লাগবে, আপনি দিয়ে দেন, ওইটা বললেন না। আচ্ছা এখন দেখেন আমরা এটাকে বসাইছি, বসানোর পরে এখন আমাদের কাজ কি, আমরা এটাকে ব্রাশ টুল এখন ইউজ করব, ক্লিপিং মাস্ক করে। বা এখানে এখন দেখা যাচ্ছে না নিচের দিকে একটা যে বর্ডার আমরা বসাইছি, এটা দেখা যাচ্ছে তো, তাই না?
এখন আমাদের যেটা করতে হবে একটু দেখেন, আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে একটু অপাসিটি কমাই দিব শুরুতে। এই অপাসিটিতে আমরা চলে গেলাম, এটা এখন সিলেক্ট থাকতেছে, দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটিতে ক্লিক করবেন। অপাসিটি হালকা কমিয়ে দেন, আপনি 19-20 এর মধ্যে রাখতে পারেন, আমি ধরেন যে 18-তে রাখলাম। এখন আমি দেখেন এখানে আরেকটা কাজ করবো, এখান থেকে আমরা এখানে এই যে দেখেন এখানে আপনাদের যে ইয়ের অপশন আছে, অ্যাড লেয়ার মার্কস এর অপশন আছে, ওইটা সিলেক্ট রাখা অবস্থায় অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করেন। ক্লিক করবে দেখেন এখানে একটা নতুন একটা ইয়ে কাটছে, সাদা একটা আপনাদের ড্যাশবোর্ড দিয়ে দিছে বা আর্ট বোর্ড। এইটাতে আমরা এখন ব্রাশ টুল ইউজ করবো। তো আমরা ব্রাশ টুলে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে সফট ব্রাশটা আপনারা সিলেক্ট করবেন। ব্রাশের সাইজ আপনারা এই যে কিবোর্ড থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধরেন আমি যদি একটু কমাই এরকম রাখলাম। এখন আমি এখানে চাচ্ছি এটাকে একটু ব্ল্যাক করে দেবো, অবশ্যই ব্ল্যাক কালারটা উপরে সিলেক্ট রাখবেন। যদি এরকম হোয়াইট থাকে তাহলে এটাকে ব্ল্যাক করে দেবেন, আর যদি এখানে কালো কালার নাই থাকে এরকম কালার সিলেক্ট করে আপনি কালো নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে আমরা দেখেন চাচ্ছি কোনার দিকে এগুলোকে একটু মিশিয়ে দিতে, সেটা আমি করতেছি আর কি। ধরেন আমরা চাচ্ছি এইরকম থাকবে আমাদের ইমেজটা, হালকা আমরা মিশিয়ে দিলাম, এইরকম হলো। এখন ওকে করলাম। এখন আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন এই জায়গাতে শুধু লেখার নিচে এটা বোঝা যাচ্ছে, আর এই পাশে দেখেন এখানে দেখেন এগুলোতে হালকা আমি মুছে দিচ্ছি, হালকা হালকা বোঝা যাচ্ছে। এটা আমরা করতে যাচ্ছিলাম আমাদের ডিজাইনের ক্ষেত্রে। এখন চলেন আমরা বাকি কাজটা করব। বাকি কাজটা কি, আমাদের এই ইমেজটাকে আমরা আরেকটা কপি করতেছি। আমাদের ইমেজটা কোথায়, আমাদের ইমেজটা এইটা না, এই যে উপরের এইটা আমাদের ইমেজ। তো এই ইমেজটাকে আমরা একটা কপি করলাম কন্ট্রোল জে দিয়ে কপি করছি। দেখেন এখানে দুইটা ইমেজ হয়ে গেছে। তো দুইটা ইমেজের আমরা নিচেরটাতে চলে যাচ্ছি, নিচেরটাতে রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন থেকে জাস্ট এখানে কালার ওভারলেতে চলে যান। কালার ওভারলে থেকে এখান থেকে আমরা চাচ্ছি আমাদের এখানে ওইটাকে আমরা পুরাটাই সাদা করব। দেখেন ওকে করলাম, ওকে। এখন দেখেন এই ইমেজটা আমরা অফ করি, একটা ইমেজ আমরা এরকম পুরাটা সাদা করছি, যে এটা সেই ইমেজ, আর এটা আছে উপরে কালার কিন্তু ঠিক আছে। এখন এই নিচেরটা সিলেক্ট রাখবেন, নিচেরটা সিলেক্ট করে আপনি এই যে লেফট দিকে একটু এটা বের করে দিব আমরা, এর কারণে এটা চাচ্ছি। দেখেন এখানে একটা অন্যরকম একটা লুক আসছে না? এখন একটু দেখেন ইমেজটা এতক্ষণ ধরে ছিল এইরকম সিম্পল, এখন আমরা একটা অন্য ধরনের লুক দিলাম এরকম, এটা মানে অন্যরকম একটা লুক চলে আসছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কি ধরনের কালার ইউজ করতে চাচ্ছি, হয়তো ব্ল্যাক যদি ইউজ করতে চান ব্ল্যাকই থাকলো, তাহলে আমরা এখানে এই কালার এর নিচে অর্থাৎ এই সাবজেক্টটার নিচে আমরা একটা কালার ইউজ করবো। তো এটা ইউজ করার জন্য ধরেন আমরা কি কালার ইউজ করবো, ধরেন আমরা এখান থেকে আচ্ছা এটাকে যদি আমরা একটু লাইট কালার দিই, ধরেন এই কালারটা দিলাম, একটু ইউজ করে দেখি, প্রয়োজনে আমরা কালার চেঞ্জ করবো। এখান থেকে আমরা নিউ লেয়ার নিলাম একটা, নেওয়ার পরে দুইটা ইমেজের নিচে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখান থেকে ব্রাশ টুলে আবার চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এখন আমরা এখানে ব্রাশটাকে বড় করে নিচ্ছি, নেওয়ার পরে এখন আমরা এখানে একটা ক্লিক করি আগে, দেখেন এইরকম একটা কালার চলে আসছে। তো আমরা যদি এখানে দেখি অপাসিটিটা কত আছে, 62%। আচ্ছা এটার অপাসিটি আরেকটু কমাই নিলে ভালো হতো। আচ্ছা সমস্যা নাই, আমি এটাকে আরেকটু ছোট করি। ধরেন এখানে আমরা 2-3টা ক্লিক দিয়ে নিলাম এটা পিছন দিকে বোঝানোর জন্য, তো এটা আমরা দিয়ে দিলাম। এখন একইভাবে আরেকটা লেয়ার নিব আমরা এখানে, নেওয়ার পরে দেখেন এই লেয়ার সেটা, এটার উপরে আমরা সাদা কালার করব। তো আমরা এখান থেকে একটা সাদা কালার নিচ্ছি। আপনাদের ব্যাকগ্রাউন্ড রেডি করা কিন্তু আমি এর আগেও দেখাইছিলাম, ওইটা মাথায় রাখবেন ওইভাবে কাজ করতে। এখন এখানে আমরা এইটাকে আরো ছোট করবো, আমাদের ব্রাশটাকে ছোট করে এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এরকম একটা অন্যরকম লুক আসার জন্য আমরা ট্রাই করতেছি। একটু হয়তো বেশি হয়ে গেল, কন্ট্রোল জেড দেন, একটা থাকুক, এইরকমই রাখলাম। আচ্ছা দেখেন আমাদের এখানে এই দুইটা যদি আমরা এখন অফ করি, ছিল এতক্ষণ এরকম, আমরা এই দুইটা অন করাতে দেখেন আমাদের থাম্বনেইলের মোটামুটি একটা লুক চলে আসছে। আর যারা ওই যে বললাম যারা সিসি ভার্সন বাদে 21 ইউজ করছেন তারা ফিল্টার থেকে ইমেজে একটা কাজ করে নেবেন, ইমেজের এই যে ক্লিয়ারনেসটা বাড়াই নেবেন, এটা দেখবেন অনেক সুন্দর দেখাবে। এখানকার এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আপনাদের একটা ইমেজ দরকার বলে আমি একটু অন করে দেখাই। এখান থেকে আমরা ওপেনে যাচ্ছি, ওপেন থেকে দেখেন আমাদের একটা আপনাদের থাম্বনেল, আমি এইটাতে সিসি তো ওগুলা করা যায়, সিসিতে আমি করছিলাম একটা, দেখেন আপনাদের একটু থাম্বনেল দেখাই দাঁড়ান। সিসিতে করতে গেলে একটু সময় লাগবে, এর কারণে আমি ওইভাবে আর করতেছি না। ইউটিউব থাম্বনেল এইটার মধ্যে আছে। ধরেন আমরা যদি এটা একটু ওপেন করি, দেখেন এই ইমেজটা কিন্তু এখানে সিসিতেই করা ছিল, থাম্বনেলটা এই সিসিতেই বানানো ছিল। এইটার একটা এই ম্যানটাকে আমি ক্লিয়ার করেছিলাম, পাশাপাশি এখানে উপরে শ্যাডো আমি ইউজ করা ট্রাই করেছিলাম। তো এগুলোও করা যায় এখানে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখানো হবে। এখন আমরা বাকি যে কাজ করব, এখানে আমাদের টেক্সটের কালারগুলো আমরা এখন আস্তে আস্তে চেঞ্জ করব এবং টেক্সটটাকে একটু কাস্টমাইজ করা ট্রাই করব। তো চলেন তারপর আমাদের একটু কাজ আছে আরেকটু, সেটা আমরা পরেই করি। আগে টেক্সটটা আমরা চেঞ্জ করে দেখি আমরা টেক্সটটাকে কেমন করলে ভালো দেখায়। তো ধরেন আমরা চাচ্ছি এই টেক্সটটা টাকা ইনকাম করতে, এই টেক্সটটাকে আমরা কালারিং করব। তো এই টেক্সটটাকে আমরা ডাবল ক্লিক করি, এখান থেকে টাকার কালারটা আমরা কি দিতে চাচ্ছি, ধরেন আমরা যদি হলুদ দেই, অথবা আমরা এখান থেকে নেভি ব্লু যদি ইউজ করছি, এখানে যদি ব্লু দেই, আচ্ছা এটা ভালো মানাবে না, অথবা আমরা এখানকার একটা কোনো কালার দিতে পারি, সবুজ কালার এটাও দিতে পারি, এটা ভালো লাগবে অবশ্য আশা করা যাচ্ছে।
আচ্ছা এটা দিলে পরে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা এটা আমরা দিয়ে নিই আগে, দেখেন এটা আমরা দিলাম, ধরেন এই কালারটা আমরা ফিক্সড করলাম, করার পরে ওকে করতেছি জাস্ট। আচ্ছা ওকে করলাম, এটা থাকুক। এখন আমরা দেখি এইটার সঙ্গে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালার দেখেন ম্যাচ করতেছে না, তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কালারে চলে যাচ্ছি। এই কালারটা আমরা এখান থেকে চাইলে এখান থেকে করতে পারি, অথবা ব্রাশে যান, ব্রাশে গেলে পরে দেখবেন এখানকার কালারটা, আচ্ছা ব্রাশে যাই আসতেছে না, এখানে সমস্যা নেই। রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশনে চলে যান, যাওয়ার পরে এখান থেকে ওই যে কালার ওভারলি থেকে ইমেজটাকে আমরা যেভাবে কালার চেঞ্জ করলাম, এভাবে আমরা কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। ধরেন আমাদের এই টাকার এই লেখা কালারটা আমরা এখানে পিক করে দিতে চাচ্ছি, জাস্ট ওকে দেন, এই ওকে করলাম। এখন দেখেন এই পিছনের কালার এবং টাকার কালারটা মোটামুটি ম্যাচ করছে। এখন যদি আমরা চাই এই দুইটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারবো, তো এগুলো আমরা পরে করতেছি, এগুলো সমস্যা নেই, এগুলো আমরা পরে করতে পারবো। এখন আমাদের ফন্টগুলোকে আমরা একটু সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে তিনটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি একটু এই পাশে ঘুরাই দিতে, এরপরে এটাকে একটু নিচে নামাইতে, যেন টাকার সঙ্গে লেগে না যায়, এটা খেয়াল রাখবেন। আর একটু ঘুরাতে চাচ্ছি, এরপরে আমি একটু টেক্সটটাকে আর একটু বড় করতে চাচ্ছি, এইভাবে রাখতে চাচ্ছি, জাস্ট ওকে করলাম। এখন আমরা কি করবো একটু দেখি, আমরা যদি এখন এগুলার গ্যাপ একটু মেনটেন করি, তাহলে একটু গ্যাপটাকে আমাদের মেনটেন করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা চাচ্ছি, যদি আপনারা চান এর নিচে একটা অন্যরকম একটা লুক দিতে, ধরেন আমরা টাকা ইনকাম করতে এটা দিতে চলে গেলাম, ব্লেন্ডিং রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং আসবেন, আসার পরে এখান থেকে আপনারা ড্রপ শ্যাডোতে ক্লিক করেন, ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে এখান থেকে কালারটাকে আমরা ধরেন সাদা দিতে যাচ্ছি, ধরেন সাদা দিলাম কিছুক্ষণের জন্য, একটু দেখেন সাদা দিলাম। এখান থেকে আমরা অপাসিটি 100% করেন, নরমাল করেন, মাল্টিপ্লাই না থেকে নরমাল করেন, দেখেন নরমাল করলে এখানে একটা ইয়ে চলে আসতেছে। এখন আমরা এখান থেকে ডিস্টেন্সিটাকে কমাবো, এরপরে সাইজটাকে একটু আমরা ইয়ে কমাই নিচ্ছি, ডিস্টেন্সি একদম কমাই গেছে। এখন এই টেক্সটটাকে আমরা কালারটা চেঞ্জ করি, অর্থাৎ আমাদের যে সাদা কালার নেই না, সাদা নয়, আমরা এখন চাচ্ছি ধরেন একটা রেডের মতো যদি একটা কালার দিই, বা রেডটাকেই যদি আমরা ইউজ করি, কেমন আসে, না রেডটা দিলে হয়তো ভালো আসবে না, তারপর আমি একটু দেখি, অথবা ইয়েলো, আচ্ছা ইয়েলো দিতে পারি, আমরা একটু দিই। দেওয়ার পর আমাদের ডিসটেন্স এখানে ঠিক আছে, আমরা ধরেন যে স্পিডটা একটু বাড়ায় নিচ্ছি। দেখেন ওই টাকা ইনকাম করতে ওই লেখার দিকে একটু নজর রাখেন সকলে, দেখেন এটা সাইজ ওইটা কিন্তু মানে একটা পরিবর্তন আসতেছে। ধরেন আমরা একটু বাড়াই দিচ্ছি, একটু সাইজটাকে কমাই দিব, আর ডিসটেন্সিটা যেটা বেশি হয়ে আছে ওইটাকে আমরা কমিয়ে দিতে পারি, অথবা এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, ধরেন এইরকম আমরা অ্যাঙ্গেল দিলাম, এইরকম অ্যাঙ্গেলে দিতে পারি। আর এখানে যদি আমরা এইটার এই কালারটা ডিপ কালার ইউজ করি, দেখি কেমন আসে, একটু এরকম করে কালার ইউজ করে করে দেখবেন আর কি। আমরা এটা দিলে ভালো মানাচ্ছে না, ক্যান্সেল করলাম। এই কালারটা আমরা রাখতে চাচ্ছি, হলুদ কালার ধরে রাখলাম। এখন একটু জুম করি আমি, দেখেন এই টাকার নিচে আমাদের অন্যরকম আরেকটা লুক চলে আসছে ইফেক্টটার কারণে, দেখেন ইফেক্ট অফ করতেছি, অন্যরকম একটা লুক আসছে। তো এই ইফেক্টটা আপনারা দিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ কিছু, এখানে আমরা অল্প কিছু পিএনজি ইউজ করবো, তো এখান থেকে কিছু ডলারের পিএনজি আনবো, কিছু ওয়াও পিএনজি আনবো, এগুলো আপনারা গুগল থেকে পেয়ে যাবেন। এখান থেকে প্লেস থেকে আমি যাচ্ছি আমাদের এডিটিং ইমেজের মধ্যে যাই একটু, আচ্ছা এখান থেকে বের করতেছি এডিটিং পিএনজি, এটাতে চলে গেলাম। এখন এখান থেকে আমরা ডলার পিএনজি এবং ওই ওয়াও পিএনজি, অর্থাৎ একটা ইমোজি যেন এরকম ইমোজি ওয়াও থাকে, এরকম একটা পিএনজি আমরা ওখানে দিব, মানে মানুষজন হতবাক হচ্ছে বা কেউ চমকে যাচ্ছে, এরকম একটা কিছু দিব। দাঁড়ান একটু দেখেন, এগুলা কিন্তু সব গুগল থেকে আমার নামানো, আপনারা গুগল থেকে পাবেন, এগুলা তো পাবেন না এমন নয়, খুঁজতে হবে। তাই ধরেন এই যে এইটা সারপ্রাইজ পিএনজি, এইটা আমি দিলাম, এটা থাকুক, এইটা আমি পরে কাজ করতেছি, কিভাবে কাজ করতে হয়, কোথায় বসাবে, এটা পরে দেখাচ্ছি। এরপরে আমরা টাকার মানে ডলারের কিছু পিএনজি আমরা নিয়ে আসি, ডলারের পিএনজি একটু নিচের দিকে আছে, আমি একটু নিচের দিকে যাচ্ছি। এখানে একটা আছে, কিন্তু এতগুলো ডলার আমাদের দরকার নাই, আমরা নিচের দিকে যাচ্ছি, জাস্ট একটা ডলার বা দুইটা ডলারের কোনো পিএনজি আছে কিনা একটু আমরা দেখি। এখানে আমরা পাচ্ছি না মনে হয় যত সম্ভব, তারপর আমরা খুঁজে নেই একটু। ভাই ইউরোপের ক্ষেত্রেও কি আপনার ওই যে রোলার ব্যবহার করতে হবে? রুলার ব্যবহার করলে সুবিধা হবে, যেন রুলারের বাইরে আমরা না যাই, ওইটা হলো মেন কথা। আর যদি কারো মনে হয় যে না রুলার ব্যবহার করার দরকার নাই, আমার চোখের আইডিয়া অনুযায়ী করতে পারবো, তাহলে না। আচ্ছা ডলারের পিএনজি আমি এখানে পাচ্ছি না, তবে যেটা পাচ্ছি ওইটা থেকে কেটে অবশ্যই নিতে পারবো, কিন্তু ওইটা থেকে নিলে ভালো থাকবে না, তার কারণে তারপর আমি এইটাই নিলাম। চলেন এইটাই থাকুক আমাদের এখানে। আচ্ছা এখন আমরা শুরুতেই কন্ট্রোল জেড দেন, শুরুতে আমাদের এই ওয়াও পিএনজিটাকে আমরা কাজ করব, এটাকে কন্ট্রোল টি দিয়ে আগে আমরা শুরু করে নিচ্ছি। তো শুরু করা নেওয়ার পরে আমরা আগে এটাকে ইমেজটাকে একটু জুম করি, ইমেজটাকে একটু জুম করলাম। এখন দেখেন এই ওয়াও পিএনজি যেটা আছে আমাদের, বা সারপ্রাইজ পিএনজি, এটাকে আমরা একটু শুরু করতেছি, এটাকে আমরা একটু ঘুরাই দিলাম,
টিক মার্ক দিয়ে ওকে করেন। এখানে যাচ্ছে, আমরা চাচ্ছি এইটা এই জায়গায় বসবে। তো এটা আমরা এই জায়গায় বসানোর পরে একটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা আবার আগের জায়গায় নিয়ে আসি, আগে না ঘুরিয়ে। ধরেন আমরা এই জায়গা অনুযায়ী রাখতে চাচ্ছি, এটাকে একটু ছোট করব। এখন এটাকে আমরা বসাবো এই মানুষের পিছনে একটা জায়গায় আমি বসাই দিব, কন্ট্রোল টি দেন। মানুষের পিছনে বলতে এই লেখা ইয়ে পিছনে কিন্তু চলে গেছে, আমাদের এই যে এই কালারগুলোর পিছনে চলে গেছে। তো এটা আমরা উপরে নিব একটু পরে, সমস্যা নাই। ধরেন আমরা একে টেনে এটাকে এটার উপরে দিলাম, অথবা এটা নিচেই দিই, একটু দেখতে ভালো লাগতেছে, সমস্যা নেই। যেখানে দিলে আমাদের ভালো লাগবে সেখানে আমরা দেওয়ার ট্রাই করবো। ধরেন এখানে আমাদের ভালো লাগতেছে। এরপরে আমরা এই ওয়াও পেজ চাইলে এখানেও ব্যবহার করতে পারি, ওইটা আমরা করতেছি না, এটা থাকুক। এখন আমরা চাচ্ছি ওয়াও পেজটাকে, এটা দেখেন একদম কিন্তু ফ্রেশ দেখাচ্ছে, এটা আমরা ব্লার করব। এটা ব্লার করার জন্য আমাদের কাজ কি, আগে এটাকে সিলেক্ট করতে হবে। দেখেন এইটা সেই পিএনজি, আমি দেখেন একটু চোখ অফ করে দেখা এটা। এইটাতে আসার পরে আপনি এখান থেকে ফিল্টারে চলে যান, ফিল্টার থেকে দেখেন ব্লার, এখানে ব্লারের উপরে মাউস নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই পাশে মাউসটা নিয়ে আসার পরে এখানে আপনি গসন ব্লার নামের যে অপশনটি পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন, গসন ব্লার। গসন ব্লারে ক্লিক করার পরে দেখেন এখন আমরা এই দিকে একটু লক্ষ্য রাখেন, আমাদের এই ওয়াও পেজের দিকে। এখানে আপনি যত বাড়াবেন তত ব্লার হবে, দেখেন এখানে যত বাড়াচ্ছেন ওইটা তত ব্লার হয়ে মিশে যাচ্ছে। তো আমরা একদম বেশি ব্লার করবো না, যেন চোখে ধরে এরকম একটা ব্লার রাখবো। 3.8 বা 3.9 আমি রাখতে চাচ্ছি, রাখলাম, ওকে করলাম। একইভাবে এটাকে আমাদের ব্লার করতে হবে। তো এটাকে ব্লার করার জন্য আমাদের এই সারফেসটাকে কপি, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার। এইটা 3.9 রাখলে আর হবে না, এটা একটু কমাই দিতে হবে, কারণ এটা কিছু কালারের নিচে চলে গেছে। ধরেন আমরা 2.1 রাখলাম, ওকে করলাম। দেখেন আমাদের এখানকার কাজ শেষ, মোটামুটি থাম্বনেলের কাজ শেষ। এখন আমরা জাস্ট এই ডলারটার কাজ করব। তো এই ডলারটা আমি চাচ্ছিলাম এই যে একটা করে ডলার পাওয়া যায়, ওইটা যদি পাওয়া যায় একটু ভালো হবে। আমি একটু দেখি, আপনারা তো এইটুকু বুঝতে পারছেন নাকি? ডলার পিএনজি, আচ্ছা ডলার পিএনজি লিখে সার্চ করবেন গুগলে, দেখেন এরকম অসংখ্য পিএনজি পাই যাবেন। ধরেন আমরা এইটাকে যদি নিতে চাই, এটাকে ওপেন করি, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ। এখান থেকে দেখি আমাদের কি এটা, আচ্ছা জেপিইজি, মানে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভারে এটা চলে যাই, আপলোড করে দেবো এখানে আর কি। তো এখান থেকে আমরা প্লাস ফটোতে যাচ্ছি, এইটা ইমেজটা আমরা সিলেক্ট করে দিলাম, ওপেন করতেছি। দেখি এটা ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে, একটু আসুক, ডান। এখন দেখি ওইটা আসে কিনা। আচ্ছা এখানে আসলো না, আসছে মনে হয়। আচ্ছা এটার পিছনে আসছে আর কি, এটা আমরা চাচ্ছি না, এটার পিছনে না যাক, আমরা এখান থেকে আবার প্লাসে যাই, এখান থেকে দিই। দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করে দিবে তারা। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখন আমরা ডাউনলোড করলাম। এখন আমরা এই এটাকে আমরা মিশিয়ে দিই, একটু অফ করে রাখি। আমরা ওই ডলারটাকে নিয়ে আসি এখন প্লেস, প্লেস থেকে ডাউনলোডে এখন আমাদের যাইতে হবে, কারণ আমরা এটা ডাউনলোডের মধ্যে চলে আসছে। ডাউনলোড থেকে রিমুভ করা ডলারের পিএনজিটি আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখন দেখেন আমরা এটাকে যেখানে যেখানে বসাইতে যাচ্ছে সেখানে সেখানে বসাবো। তবে বসানোর পূর্বে একটা কথা বলে রাখি, বেশি জায়গায় বসাবেন না, এটা ঘিচিমিচি দেখাইলে কিন্তু তারা খারাপ দেখাবে। আমরা ধরেন এখানে একটা জায়গায় দিলাম, দেওয়ার পরে আমরা চাচ্ছি এটাকে একটু কপি করি, এই ইমেজের উপরে বসাবো, এটা জাস্ট এই জায়গায় নিয়ে আসলাম। ওই ইমেজটার উপরে আমরা দিব, ইমেজটার উপরে এখানে কোনায় দিব আর কি। এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করবো এবং এটাতে ঘুরাই দিব। এই জায়গাতে রাখতে চাচ্ছি, আর একটু চাইলে ঘুরাইতে পারেন, ওকে করেন, দেখা যাক কেমন দেখায়। এইরকম একটা লুক আসছে। তো ধরেন এরকম থাকলো, আমরা আরেকটা ডলারের পিএনজি এটাকে কপি করব। যে জায়গায় দিলে ভালো লাগবে সেই সেই জায়গাতে বসাবেন আর কি। আমি যদি এখানে একটু ছোট্ট একটা মাথা বের করে দিই, এই জায়গাতে থাকুক। এখন আমাদের মোটামুটি কাজ শেষ, আমি চাচ্ছি না আর কিছু অ্যাড করতে, যদি প্রয়োজন পড়ে আর কিছু অ্যাড করা যায়, এখানে অসংখ্য আরো অনেক কাজ আছে, করা যায় অবশ্য, কিন্তু এখন আমি করতে চাচ্ছি না। আপনাদের স্যাম্পলের মধ্যে এইটুকুতেই কাজ শেষ। এখন এই ডলারগুলোকে আপনারা ওই যে ব্লার করবেন কিভাবে জানেন তো, এগুলো কিভাবে ব্লার করতে একটু পূর্বে দেখালাম। রাইট বাটন, সরি রাইট বাটন নয় তো, এখানে এটাকে সিলেক্ট করেন, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার। এখন দেখেন এই যে লেখাটা, ইমেজটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। আমি যদি 2.9 রাখি, রাখার পর ওকে করি, এইটাকে আমি একটু ঘুরাই দিয়ে যাচ্ছি, কন্ট্রোল টি দেন, এই সাইজে রাখতে চাচ্ছি, ওকে করলাম। দেখেন আমাদের ইমেজটা এখানে ব্লার হয়ে গেছে, এটাকেও আমরা ব্লার করব। এগুলাকে এভাবে ব্লার করে নেবেন, ব্লার করলে একটু দেখতে ভালো লাগবে আর কি। 2.9 এটা একটু বেশি হয়ে যায়, আচ্ছা 2.9 রাখি, সমস্যা নাই। দেখেন এই দুইটা ব্লার হয়েছে, এইটা এখন ব্লার করার পালা আমাদের। তো এটা আমরা একদম উপরে রাখছি এই ইমেজটা, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে আবার ব্লার। আপনি চাইলে এখান থেকে ব্লার কিন্তু কপি করে করে বসাইতে পারেন, যদি একই ব্লার বসাইতে চান তাহলে কপি করে করে আপনি লাগাইতে পারেন। দেখেন আমাদের ইমেজের কাজ শেষ, মোটামুটি আমার থাম্বনেল এইটুকুতেই রেডি। আপনাদের কাছে কেমন লাগতেছে এখন একটু জানাবেন। মোটামুটি থাম্বনেলের কাজ শেষ, মানে আর কোনো কাজ এখানে আমি করতে চাচ্ছি না। আপনি যদি চান এখানে কোনো অ্যারো টারো দিবেন, অ্যারো টারো ইউজ করতে পারেন,
অথবা আপনি এখানে আরো কিছু কাস্টমাইজ ফন্ট বা এখানে এই যে 3 ডট প্লাস এগুলো আইকন ইউজ করতে পারেন। তবে আবার আপনাদের হচ্ছে অনেক হচ্ছে থাম্বনেল আছে মানে ঘর সিস্টেম আর কি, চারটা ঘর মিলে তৈরি হয়। 4টা ঘর সিস্টেম বলতে মনে করে যে এই পুরা যে কি বলবো, আমি দিব পরে। আচ্ছা ধরেন আমি এখানে নিলাম হ্যাঁ হ্যাঁ, এরকম এইরকম। এরকম চারটার ভিতরে চারটা এর থাকে। ও এইরকম থাম্বনেল এখন 4টার ভিতরে 4টা কিভাবে করছে, এই থাম্বনেলগুলো এরকম 4টা বানায় নিছে, নেওয়ার পরে এখানে আনে প্লেস করে একটা থাম্বনেলের সাইজ নিছে, আমি দেখাই। নিউ সাইজ নিলাম আমরা এখান থেকে 1280 প্লেস, এখান থেকে দেখেন এটা নিউ একটা সাইজ। আমরা এখন রুলার বসাই। আচ্ছা রুলারটা মাঝখানে নিতে হবে, এটা আমাদের মাঝখান। এখন এটাকে আমরা একটু জুম আউট করি, এইরকম রাখতেছি, রাখার পরে এখান থেকে প্লেসে চলে যাচ্ছে। এখন আমাদের ওই থাম্বনেল যেখানে আমরা বানাই রাখছি সেগুলোতে আমাদের চলে যেতে হবে। ধরেন যে ইউটিউব থাম্বনেল আমরা চাচ্ছি প্রথমত আমরা কোন থাম্বনেল কোনো বসাবো, এই থাম্বনেলটা বসাবো একটা জায়গায়। এটা শুরুতে আমরা আনে রাখতেছি, পরে এগুলো আমরা কাস্টমাইজ করে নিব। প্লেস থেকে আমরা চাচ্ছি এই থাম্বনেলটা বসাবো, এটাকে আমরা নিয়ে আসলাম। আচ্ছা এটাকে আমরা একবার সাইড করে দিই যেহেতু শুরু করতে হচ্ছে। এভাবে 4টা থাম্বনেল এভাবে নিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? হ্যাঁ এভাবে 4টা থাম্বনেল নিয়ে আসতে হবে। আর একটু উপরে দিয়ে এটা ধরেন আমরা এই বা দুইটাকে আবার দুইটা এই পাশে আবার নতুন ডিজাইন করে। এই দুইটাকে আবার এই পাশে ধরেন আমরা কপি করে দিচ্ছি, অল্টার চাপে ধরলাম, শিফট চেপে ধরে ধরেন আমাদের ইমেজটা এরকম। এখন আমাদের থাম্বনেলটা কিন্তু হয়ে গেছে, থাম্বনেল রেডি। এরকম থাম্বনেল 4টা আপনার বানানো থাকতে হবে। তারপরে এই 4টাকে আপনি এভাবে বসাই দিতে পারেন, অথবা উলট পালট করে দিতে পারেন, এটাকে আবার নিচে দিতে পারেন, ওইটাকে উপরে দিতে পারেন। আমরা যদি একটু তাই করি দেখি কেমন লাগে। ধরেন আমরা এই যে ডাউন বাটন ক্লিক করে করে নামাই দিচ্ছি, এটাকে আমরা আপ বাটন ক্লিক করে উপরে উঠাই দিচ্ছি। দেখেন থাম্বনেল কিন্তু অন্যরকম একটা লুক আসবে। তো ধরেন এইরকম থাকবে, ঠিক আছে। এইরকম 4টা থাম্বনেল তারা বানায় নাই আগে, নেওয়ার পরে তারা ওইটাতে গিয়ে কাস্টমাইজ করে, মানে এখানে এনে জাস্ট বসাই দেয় আর কি। তো ধরেন আমরা এইরকম 4টা থাম্বনেল বানাই নিব, নেওয়ার পরে আমাদের এই ইমেজগুলোকে আমরা ঠিক জায়গায় নিয়ে বসাই দিব। আচ্ছা ধরেন এটা আমরা সেভ করতে যাচ্ছি, সেভ অ্যাজ। এখান থেকে আমাদের জেপিইজি বা পিএনজি এটা আমরা নিলাম। এই যে দেখেন এখানে আমরা আজকে কি দেবো, হোমওয়ার্ক 01 দিলাম, দেওয়ার পরে সেভ। এটাকে আমরা সেভ করতেছি, সেভ করার পরে দেখি এখন কেমন লুক আসছে। যেহেতু আমরা শুধুমাত্র বানাইলাম, কিন্তু এটা আসলে দেখতে কেমন হলো এটা তো আমাদের দেখতে হবে। এটাকে একটু আমরা ওপেন করতেছি। এখন দেখেন এই যে এরকম আসছে, দেখেন ইমেজটা কিন্তু ক্লিয়ার না। ইমেজটার কাজ করে নেবেন, যেটা আমি বারবার বলছি, ইমেজটার কাজ করে নেবেন। এখন আমাদের আরো কিছু কাজ আমরা করতে পারতাম। এই যে লেখাটার নিচে, এই লেখাটার নিচে শ্যাডো ইউজ করতে পারতাম আমরা, কারণ এই শ্যাডোটা ইউজ করলে এখানে লেখাটা সুন্দরভাবে আর একটু ভালোভাবে দেখা যেত কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়। তারপরে এখানে আমরা একটা থিঙ্কিং ইমেজ ইউজ করতে পারতাম, যেগুলো চিন্তা করতেছে এই ধরনের ইমেজ, যেগুলো আমি করিনি, তবে সমস্যা নেই, এগুলো আপনারা করতে পারবেন। জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। তো আমাদের হোমওয়ার্ক গ্রুপে এটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা হোমওয়ার্ক গ্রুপ থেকে এটাকে কালেক্ট করবেন। এটার উপরে চাইলে করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনারা নিজেরা একটা করে প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে সাবমিট করবেন। আর থাম্বনেল এই যে ব্যানার যারা বানাচ্ছেন না তারা কিন্তু পিছনে পড়বেন, এটা মাথায় রাখেন, ব্যানার কিন্তু অবশ্যই বানায় সাবমিট করতে হবে। তো আমি ওইটাকে একটু আপনাদের এখানে দিয়ে দিই, কোনটা ছিল ইউটিউব থাম্বনেল, একদম নিচে যাওয়ার কথা ছিল, নিচে যাওয়ার উপরে একটু দেখি খুঁজে নিতে হচ্ছে। এইটা হোমওয়ার্ক নাম্বার 1, এটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। এটা আপনারা কপি করতে পারেন অথবা নতুন নিজের মতো করে ডিজাইন করতে পারেন। তো আশা করছি এইটুকু তো ক্লিয়ার নাকি? আর কাউকে কোনো কিছু এইটুকুর মধ্যে বোঝানোর সমস্যা বা বুঝতে সমস্যা এরকম কিছু আছে কি? না এখন কাজ করে দেখতে। আচ্ছা আমাদের তাহলে আমরা থাম্বনেল ক্রিয়েট করা শিখলাম, মানে ইউটিউবের মোটামুটি কাজ আমাদের সবকিছু শেখা হলো ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ক্লাস থেকে কেউ বের হয় না, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। তো আমি ক্লাস রেকর্ডটা অফ করতেছি, তারপরে কথাবার্তা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।